বন্ধুরা, 2020 সালের সেই অতিমারী সময়টা কি আপনাদের মনে আছে? দিনের পর দিন বাড়ি থেকে বেরোনো বন্ধ, লকডাউন, কাজের লোকজন বা সাপোর্টিং স্টাফরা কেউ আসছেন না, অফিস যাওয়া সব বন্ধ, ওয়ার্ক ফ্রম হোম। আমার মতো অনেকেই মনে রেখেছেন আমি জানি। আচ্ছা, আবার এই 6 বছর পর, 20 থেকে 26, 6 বছর পর আবার কি রিপিট হতে চলেছে কোনো ভাইরাস বাহিত রোগের? অ্যাস্ট্রোলজি কি বলছে এবং তার ভরসাতে শ্রীময়ী। এই মুহূর্তে বৃহস্পতির সঞ্চার হচ্ছে কর্কট রাশিতে। কর্কট রাশি একটি জলরাশি, অর্থাৎ চন্দ্র হচ্ছে এই রাশির অধিপতি এবং কর্কট জলরাশি আমরা সকলেই জানি, অর্থাৎ ওয়াটার সাইন। ওয়াটার সাইনে কি হয় বন্ধুরা? এরা একটু স্পর্শকাতর, সেনসিটিভ, একই সঙ্গে মুডি। তার সাথে ভাইরাসের কি সম্পর্ক? নিশ্চয়ই সম্পর্ক আছে। বৃহস্পতির এই সঞ্চার এবং জলরাশিতে সঞ্চার আমাদের কিন্তু আবার একটি ভাইরাস ঘটিত রোগের জায়গাতে নিয়ে যেতে পারে। ভাইরাসের আক্রমণ বা সংক্রমণ কিন্তু হতে পারে এবং এই সংক্রমণ হবে জলপথ ধরে। জলপথ ধরে কি করে হবে না বন্ধুরা? আজকাল মানুষ যাদের ইনকাম লেভেলটা একটু হাই, তারা কেবলমাত্র ট্রেন ছেড়ে দিন, বাই রোড বা অনেক সময় আকাশপথে ভ্রমণ করেও কিন্তু সেইভাবে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। অর্থাৎ বলে না, দিল মাঙ্গে মোর, আরো কিছু চাই, আরো কিছু চাই, যেটা আমাদের প্লেজার দিতে পারে, কমফর্ট দিতে পারে, সোসাইটিতে আরেকটু ভালো লাইফস্টাইল দিতে পারে। এবং আমাদের ছোটবেলায় একটা আমরা না ক্যাপশন শুনতাম বিজ্ঞাপনের, একটি টিভি কোম্পানি, নামটা আমার মনে আছে, আমাদের কিছু গাইডলাইন থাকে ডিজিটালি, সুতরাং কোম্পানিটার নাম বলবো না, আপনারা মনে করে দেখুন, নেইবার্স এনভে ওনার্স প্রাইড। যারা আপনার প্রতিবেশীরা তারা আপনাকে ঈর্ষা করবে, কিন্তু যিনি তার ওনার অর্থাৎ মালিক, তিনি গর্ব করে বেড়াবেন। তো এই জিনিসটাই কিন্তু হাই সোসাইটি অর্থাৎ আপার মিডল ক্লাস থেকে শুরু করে অ্যাকচুয়াল যারা রিচ, তাদের মধ্যে ক্রমবর্ধমান এই প্রতিযোগিতা কিন্তু শুরু হয়েছে। তুমি এয়ারে গেছো, ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছ, আমি কিন্তু লাক্সারি ক্রুজে যাব। আরেকটা এক্সপিরিয়েন্স, টাইটানিকের কথা মনে আছে তো? তো সুতরাং কিন্তু সেটা ডুবেছিল, সব ক্রুজ ডোবে না, কিন্তু এই যে জলপথে অর্থাৎ সমুদ্রপথে মানুষের বেশ কিছুটা একটা বিলাসবহুল ভ্রমণ, এই ঘটনা কিন্তু নিয়ে আসতে পারে জলপথে সংক্রমণ। এবং কর্কট যেহেতু জলরাশি, এবং কর্কট রাশির ফিচারটা হচ্ছে, আপনারা সকলে জানেন, একটি কাঁকড়া অর্থাৎ ক্র্যাব। তার একাধিক পা রয়েছে এবং সে স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে, কাঁকড়া। এবং আরো কিছু এবং জলের কাছাকাছি স্যাঁতস্যাঁতে জায়গায়, কিছুটা অন্ধকারাচ্ছন্ন জায়গাতে কিন্তু তারা থাকতে পছন্দ করে। এবং এই যে জলপথ বাহিত ভাইরাসের কথা আমি বলছি, সেটাও কিন্তু হতে পারে মাটির সঙ্গে যারা বুকে হেঁটে চলে সেই রকম জাতীয় প্রাণী থেকে, অর্থাৎ ইঁদুর, ছুঁচো এবং অবশ্যই কাঁকড়া। তো এই জাতীয় জিনিস, পশু থেকে বা এই জাতীয় প্রাণী থেকে কিন্তু আমাদের আবার সংক্রমণ হওয়ার ভয় রয়েছে। সুতরাং ভাইরাস কিন্তু হানা দিতে পারে। এটা ছাড়াও বৃহস্পতির এই সঞ্চার আমাদের প্রত্যেককে, এটা জেনারেল বলছি আমি, শুধুমাত্র কর্কট রাশির, কর্কট তো অবশ্যই, তার সাথে অন্যান্য রাশিগুলোরও আমি বলবো যে তাদের পেট রিলেটেড কিছু গন্ডগোল হওয়ার সমস্যা দেখা দিতে পারে, অ্যাবডোমেন রিলেটেড প্রবলেম এবং স্টমাক রিলেটেড ভারী কিছু গন্ডগোল দেখা দিতে পারে। সুতরাং আগে থাকতে সতর্ক হন, ডাক্তারের সাথে পরামর্শ করুন, এবং বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। শরীর খারাপ হলে নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবেন, কিন্তু যদি গ্রহ খারাপ গতিতে চলে, গ্রহের চাল যদি আপনার ফেভারেবল না হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রিয় বা কোনো এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নেবেন এবং ভাইরাসের হানা থেকে কিন্তু সাবধান। জলযাত্রা যতটা পারবেন স্থগিত করে দিন সম্ভব হলে, না হলে অন্তত পিছিয়ে দিন। সেপ্টেম্বর অনওয়ার্ডস আবার আস্তে আস্তে সেক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন লাক্সারি ক্রুজে ভ্রমণের জন্য।
এবং বিদেশে গেলেও কিন্তু সাবধানে যাবেন, কোস্টাল এরিয়াগুলোতে একটু কম চলাফেরা করুন এই মুহূর্তে। তো সুতরাং ভাইরাসের হানা এবং এই সংক্রান্ত যতটুকু ফোরকাস্ট আমার পক্ষে করা সম্ভব আমি সেটা করলাম। বাকিটা আপনাদের সাবধানতা এবং অতিমারির ভয়াবহতা ফিরে আসবে কিনা সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। সুতরাং বি কেয়ারফুল, এবং আবার বলছি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং বন্ধুরা সাবধানে থাকবেন, নিজের মেডিকেল চেক আপ করাবেন এবং জল যাত্রাগুলো কিন্তু অ্যাভয়েড করে যাবেন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, নমস্কার।